হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল উই আর ফর ইউ। তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে স্ক্রিনে আছে, আশা করি এখানে ফুড এসআই বা ডাব্লিউবি জিপি জিডি কনস্টেবল আর ম্যাথ প্র্যাকটিস সেট। তো তোমাদের ডাব্লিউবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে এবং তার ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। আর জিডি কনস্টেবল অলরেডি চলছে। তো জিডি কনস্টেবল বা ডাব্লিউবিতে যে টাইপের কোশ্চেনগুলো আসার মতো সেই টাইপের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ আনা হয়েছে ম্যাথের ক্ষেত্রে। তো তোমাদের প্রশ্নের লেভেল এরকমই থাকবে, এর থেকে হাই যাবে না। এবং যে টাইপের আসতে পারে সেই টাইপের কিছু গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন নিয়ে আসছে অল ওভার বেস করি। এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও আছে এবং তাছাড়াও যেগুলো আসার মতো তেমন কিছু প্রশ্ন সব রকমই মিলিয়ে দিয়ে আছে, ইজি টু মডারেট সব রকম। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, এটা একটা তোমার সিম্পলিফিকেশনের মতো ইয়ে থেকেই দিয়েছে যে 0.37777 চলতে থাকছে পরপর ডট ডট দিয়ে। তো এর মান কত হতে পারে তোমার জানতে চাইছে এখানে, যে এটার মান তোমার কত হবে তোমায় বার করতে হবে। ঠিক আছে, মেনলি এটা তোমার এখানে বলতে বলে যে 0.377। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে উত্তর কি করে বার করবে, যে 0.377 যে ডট হচ্ছে এটা সমান সমান কত হতে পারে, অর্থাৎ বারের যে ম্যাথ সেই বার টাইপের ম্যাথগুলো পৌনঃপুনিক যেগুলো বলা হয় সেই টাইপের একটি ম্যাথ দেওয়া হয়েছে এখানে। তো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবে দেখো, 0.37, এই 7 7 7 রিপিট কোনটা হচ্ছে, মেনলি 7 রিপিট হচ্ছে। তাহলে আমার যে 0.3 এটা রিপিট হচ্ছে না, তো কার মাথায় বার হবে, অবশ্যই 7টা রিপিট হচ্ছে, 7-এর মাথা দিয়ে বার হবে। আলাদা করে বোঝা গেছে। তো 0.37 এরপরে যোগ বিয়োগ কিছু দেওয়া নেই, যদি যোগ বিয়োগ থাকতো তাহলে আমরা সেটাই রিপিট করতে করতে লিখতাম এবং যোগ বিয়োগ করে দেখতাম মান কি আসতো। এই ক্ষেত্রে অঙ্কগুলো কেমন করা হয়, এই টাইপেরই করা হয়। যে আমার এখানে যেহেতু দশমিকের পরের সংখ্যা, দশমিকের আগের সংখ্যা থাকলে সেটা আমি কি করতাম, সেটা পূর্ণ অবস্থাতেই রেখে দিতাম। কিন্তু এখানে দশমিকের পরের সংখ্যা দেওয়া আছে তাই চাপ নেই। যেহেতু 3 আছে গোটা, এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তাই আমার কি করতে হবে, পুরো 37টাই নিতে হবে, পুরো অংশটা। যেটার মাথায় নেই সেটার সঙ্গে কি হবে, বিয়োগ হবে। অর্থাৎ পুরো 37টাই নেবো, সেখান থেকে যেটুকু নেই সেটা কি করবো, বিয়োগ দেবো। যদি এখানে দেখা গেলো 372 থাকতো, দেখা গেলো 2 এর মাথা তো রয়েছে, তাহলে পুরো 372 নিতাম, সেখান থেকে 3 বিয়োগ করতাম। তাহলে এখানে কি হলাম, 37 থেকে 3টা যেহেতু ছিল না, তাই 37 থেকে পুরো 37 থেকে 3টা বিয়োগ হলো। তাহলে এই 10 পৌনঃপুনিক কটার মাথায় আছে, 7-এর মাথা দিয়ে আছে, তাই 7-এর মাথায় যেহেতু পৌনঃপুনিক আছে এর জন্য কি হয়, যেটা পৌনঃপুনিক থেকে তার জন্য একটা 9 নিতে হয়। এবং এই সংখ্যার আগে অর্থাৎ পৌনঃপুনিক যে মাথা থেকে শুরু হচ্ছে তার আগে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য হয়। এখানে কটা সংখ্যা আছে, একটাই আছে 3, তো একটি সংখ্যা, একটি কি হলো, শূন্য হলো। তাহলে 37 থেকে আমার 3 বাদ যাবে, কত হবে, অবভিয়াসলি 34 হবে, বাই কত হবে, 90 হবে। 34/90, এখানে কোথাও আছে অপশনে 34/90 নেই, এটা কাটাকুটি করতে পারবো। দেখো 17 দুগুণে 34 হবে, 45 দুগুণে কত হবে, 90। কত পেলাম, 17/45। কোথায় অপশন, অপশন সি, 17/45। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসবে, দেখতে ছোট, যারা জানো অবশ্যই করে দিতে পারবে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ এবং এই টাইপের কোয়ালিটির ম্যাথ কিন্তু থাকবে। আশা করি ভালো লেগেছে। নেক্সট প্রশ্নে আসি। তো পরেরটাও ভালো একটা অঙ্ক। যদি ছাত্র ছাত্রীর বয়সের অনুপাত 2:3 হয় এবং ছাত্রদের গড় ওজন 18 বছর ও ছাত্রীর গড় ওজন 21 বছর এবং ছাত্রছাত্রীর মোট গড় ওজন কত? খুব ভালো ভালো প্রশ্ন, এটা খুব ভালো একটি প্রশ্ন। যদি ছাত্র ছাত্রীর বয়সের অনুপাত, দেখো এই টাইপের ম্যাথটা যে প্রসেসে করাবো, এই প্রসেসে যদি ম্যাথটা করো কোনো রকম প্রবলেম হবে না। এবং এটা কিন্তু কোয়ালিটিফুল ম্যাথ আছে, কিন্তু প্রসেস যদি তুমি করো খুব ইজি ভাবে হবে। কিরকম ভাবে, যদি ছাত্র ছাত্রীর বয়সের অনুপাত 2:3 হয়, তাহলে একটা কি বলা হচ্ছে ছাত্র আর একটা বলা হচ্ছে ছাত্রী, বয়সের অনুপাত কত বলা হচ্ছে 2:3। ছাত্রদের গড় ওজন কত, তা ছাত্র প্রথমটা আছে গড় ওজন 18 এবং ছাত্রীর গড় ওজন কত বলা আছে 21। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে কি হিসেবে বলতে পারি এখানে, যে ছাত্র ছাত্রীর মোট গড় ওজন কত, এটাই জানতে চাইছে, তাই না? ছাত্র ছাত্রীর মোট গড় ওজন কত। ক্লিয়ার? তো দেখো এটা কিভাবে করা যাবে, তাহলে আমার এখানে এটা বুঝতে হবে যে আমার ছাত্র ছাত্রীর বয়সের অনুপাত দিয়েছে 2:3, অর্থাৎ টোটাল ছাত্র এবং ছাত্রীর বয়সের অনুপাত কত, 2:3। কিন্তু এখানে বলা যায় ছাত্রদের গড় ওজন, অর্থাৎ পুরো ছাত্রদের গড় ওজন কত বলা আছে, 18। ক্লিয়ার? এবং ছাত্রীদের গড় ওজন কত বলা আছে, 21। ধীরে ধীরে বোঝাচ্ছি, বোঝাও, কোনো অসুবিধা হবে না। তবে এইরকম যদি অঙ্ক আসে এইভাবেই করবে, সব থেকে ইজি হবে, কোনো রকম ঝামেলা থাকবে না। কারণ তোমায় বুঝে নিতে হবে প্রথমটাই কি বলেছে, ছাত্র ছাত্রীর বয়সের অনুপাত 2:3। তাহলে এই দুটো কিন্তু কোনো গড় মানের কথা বলেনি, এটা ছাত্র টোটাল এবং ছাত্রী টোটাল তাদের যে অনুপাত সেটা হচ্ছে 2:3। এবং ছাত্রদের গড় ওজন কত বলা আছে 18, আর ছাত্রীদের গড় ওজন কত বলা আছে 21। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি ছাত্রদের গড় ওজন 18 আর ছাত্রীদের গড় ওজন 21, অর্থাৎ কত কম ছাত্র, ছাত্র আমার কত কম, গড় ওজন আমার কত কম, 3। তাই না? এটাই তো কম, কারণ আমার বেশি কে আছে, গার্লস বেশি আছে, তার আমার গড় ওজন 21 হচ্ছে,
তাহলে আমার যদি এভারেজ করতে হয় দুজনকার, তাহলে আমার একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে, স্টেবিলিটি। এটা তো ক্লিয়ার। আমি যখন যদি বলি যে দুটো কারোর বয়স বেশি কারোর বয়সের কম, দুজনকার আমার যদি গড় করতে চাই তাহলে কি দুটোকে আমার মাঝে মাঝে আনতে হবে, দুটো যোগ করে ভাগ করে আমাকে একটা স্টেবিলিটি আনতে হবে। এই ক্ষেত্রে ছাত্রদের আমার কি বয়সের গড় আমার কি কম আছে, কত কম আছে গড়ে আমি দেখছি, গড়ে কত করে কম আছে, 3 করে কম আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার গড়ে 3 করে কম আছে, তাহলে আমার টোটাল এই যে 3 বেশি কার, 3 করে বেশি কার রয়েছে, নিশ্চয়ই গার্লসের বেশি। ছাত্রদের বয়সের গড় 18 আর ছাত্রীদের বয়সের গড় 21, তাহলে আমার ছাত্রীদের গড়ে 3 করে বেশি আছে, তাহলে একটি কি পুরো গড়, 3 নম্বরটা কি পুরো গড়ে 3 নম্বর বেশি, তাহলে আমার ছাত্রীর অনুপাত কত 3, আর গড়ে কত করে বেশি, গড়ে 3 করে বেশি, মানে সবাই 3 করে পাবে, তবেই আমার পুরো টোটাল তাহলে বয়স আসবে। আমার ছাত্রীর সংখ্যা কটা, পুরো আমার অনুপাতে 3টে, টোটাল যদি সবাই 3 করে পাই তাহলে কত হবে, 3 থেকে কত পাবে 9 পাবে, 3 থেকে কত পাবে 9 পাবে। তাহলে এই 9টা কি আছে, 9টা গার্লস বা ছাত্রীদের বেশি আছে, তো সেটা যদি আমার কমাতে হয়, কম মানে কি টোটাল আমার সেটা গড়ে ভাগ হবে, গড়ে কত আছে 2 আর 3, মানে টোটাল গড়ে আছে কতজন 5 জন, 5 জন করে যদি ভাগ করি কত হবে 5 একে 5, 5 8 40, কত হলো গড়ে 1.8। এই বেশি নাম্বার কে পাবে, অবশ্যই ছাত্র পাবে, কারণ ছাত্র তো আমার কম আছে, সেটা যোগ করলে আমার সমান সমান হবে, তাহলে আমার 18 আগে ছিল প্লাস ছাত্রদের আর 1.8 যোগ হবে, তাহলে কত হবে 19.8, কত হবে 19.8। 1 নম্বর অঙ্ক ছিল। এটা যদি অন্য প্রসেসে করতে অনেক বড় হতো। তোমার মেন পদ্ধতি কি, যেহেতু তুমি এক্সাম দেবে সেক্ষেত্রে কত শর্টে কিভাবে করা যায়, যদি এটা বুঝতে না পারো আবার তুমি দেখো, 2বার 3বার দেখতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই, টেস্টও শেখো। আর যদি জেনে থাকো বা বুঝে যাও তো মিটেই গেল, আর যদি বুঝতে তাও না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তবে আশা করছি আরেকবার এটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আসি, তো পরেরটাও ভালো প্রশ্ন। 2 to the power 194 প্লাস 7 to the power 631 এর মান কত জানতে চাইছে, খুব ভালো অঙ্ক। তো দেখতে কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলোর কিন্তু কাজ আছে। দেখতে এগুলো ছোট, নাম্বার সিস্টেমের ম্যাথ, নাম্বার সিস্টেমের ম্যাথই ছেলেপিলে সব থেকে বেশি ভুল করে। আমি যা পড়াই প্রাইভেটে দেখছি, আমার অভিজ্ঞতা অনুযায়ী সব থেকে বেশি ভুল হয় নাম্বার সিস্টেমের ম্যাথের ক্ষেত্রেই। তো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করে, প্রত্যেকটা 1 নম্বর ম্যাথ আছে, এবং কোয়ালিটিফুল ম্যাথ আনার চেষ্টা করি তোমাদের জন্য, এবং তোমরা আশা করবো আমাদের সঙ্গে থাকবে এবং শেয়ার করবে এবং শিখবে অবশ্যই। প্রথমে কি 2 to the power 194, অর্থাৎ 2 এর পাওয়ার কত বলা আছে 194, প্লাস 7 এর পাওয়ার কত বলা আছে 631, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার 194, তাহলে আমি কি জানি 2 to the power 1 কত হয় 2, 2 to the power 2 কত হয় 4, 2 to the power 3 কত হয় 8, 2 to the power 4 কত হয় 16, তো 16 কি ইউনিট ডিজিট কি নেবো, 16 6 নেবো শুধু। তাহলে এরপরে আবার 2 to the power 5 কত হয়, 16 দুগুণে 32 হচ্ছে, লাস্টে কত আসবে, আমি ইউনিট ডিজিট শুধু 2। তাহলে আমার এই 2 প্রথমে এসেছিল, আবার 2 ফিরে এলো, তাহলে 1 2 3 4 কটার পর ফিরে এলো, 4টের পর ফিরে এলো। তাহলে আমার 2 কতবার পর রিপিট হচ্ছে, আবার 4 বার পর। ঠিক তেমনি তুমি যদি 7এরও করো সেম একই হবে, ঠিক আছে। 7 করলে 49 9 আসবে, 7 কিউব 343 3 আসবে, 7 টু দি পাওয়ার 343 ইনটু 7 মানে কত আসবে লাস্টে আবার 343 3 9 27, সরি 7 কিউব 343, তাহলে 303 7 21, লাস্টে কত আসবে আবার 1 আসবে। এরপরে যদি আবার 75 করো 7 এর কত আসবে, দুটো 7 আসবে, অর্থাৎ 1 2 3 এরও কটা পর আসবে, 4টের পরই আসবে। যেহেতু 4টের পর পর আমার একই আবার রিপিট হচ্ছে একই নাম্বার, তাই পাওয়ারগুলোকে কত দিয়ে ভাগ করতে হয়, এই পাওয়ারগুলোকে কত দিয়ে ভাগ করতে হয়, অবভিয়াসলি 4 দিয়ে কিন্তু ভাগ করতে হয়, যেহেতু 4 বার করে আমার রিপিট হচ্ছে। অনেকেই বলছে 4 দিয়ে ভাগ করবো, সব জায়গায় না, সব জায়গায় 4 দিয়ে ভাগ করা যায় না। যেমন 5 এর ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 1 5 হয়, 5 স্কোয়ার করি 5ই হয়, অর্থাৎ এর সব ক্ষেত্রে একই থাকে, তো সেই ক্ষেত্রে আমার এরকম করার দরকার নেই। তাহলে এখানে যদি আমি ভাগ করি 194, যেহেতু আমি 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, তাহলে প্রথমটা 4 দিয়ে ভাগ করে দেখো কত আসবে। তাহলে 194 কে তুমি 4 দিয়ে ভাগ করি, কারণ 4 বার রিপিট আসছে, 4 4 কত হয় 16, 3 34, আবার 4 4 কত হবে 16, সরি 4 8 কত হবে 32, কত আসবে লাস্টে 2, কত পেলাম লাস্টে 2। তাহলে এই 2 কার পাওয়ার হবে, যেহেতু 2 আমার বেস, 2 এর লাস্ট এক্সট্রা কত পেলাম 2 পেলাম, তাহলে 2 এর পাওয়ার হবে। ক্লিয়ার হয়েছে? ঠিক একই রকম 631 কে কত দিয়ে ভাগ করবো, 631 কেও 4 দিয়ে ভাগ করবো, 4 একে কত হবে 4, 2 23 হলো, 4 5 20 আসবে নিশ্চয়ই, 20 কত হলাম 3, লাস্টে কি হলো 1 গেলো, 4 7 কত হবে 4 7 28, কত আসবে লাস্টে 3। তাহলে 7 এর আমার কি আসবে এখানে লাস্টে 3, 7 এর কিউব আসবে। তাহলে আমি জানি 2 স্কয়ার কত হয় 4, এটা সিঙ্গেল ডিজিট। 7 এর কিউব কত হয় 343, 7 এর কিউব কত হয় 343, আমি কি সব নেবো না, লাস্ট ইউনিট ডিজিট নেবো। তো লাস্ট ইউনিট ডিজিট কত পেলাম 3 পেলাম। তাহলে আমার এখন এই দুটো যোগ করতে হবে, কারণ যোগ দিয়েছিল, 4 আর 3 যোগ করলে কত আসবে 7, 4 আর 3 যোগ করলে কত আসবে 7, তো অ্যান্সার কোনটা হবে
7। দেখতে এইটুকু অঙ্ক, কিন্তু তোমায় বুঝতে হবে কি করে হচ্ছে বা কেন হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো তোমাদের আসবে এবং 1 নম্বর ম্যাথ আছে। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আরো বেশি করে শেয়ার করো, যে তোমার সঙ্গে বড় বড় সেশন শুরু করতে পারি এবং অনেক বেশি অঙ্ক আনতে পারি। দেখো পরেরটাও কিন্তু ভালো হয়, ভালো অঙ্ক। এটাও একটা খুব ভালো একটি অঙ্ক। এটাও ট্রিকি ম্যাথ, ছোটর উপর কিন্তু ট্রিকি। যে প্রথমেই ধরে ফেলবে তার কাছে করা খুবই ইজি, ধরতে না পারলে কিন্তু করা যাবে না। কি বলেছে, এক ব্যক্তি 25টা বই 40,000 টাকায় কিনে বিক্রি করার সময় 5টা বইয়ে বিক্রয় মূল্যে লাভ করে। কি বলছে, 5টা বইয়ে বিক্রয় মূল্যে লাভ করে, বইগুলোর বিক্রয় মূল্য কত? ভালো অঙ্ক। আবার বড়, এক ব্যক্তি 25টা বই 40,000 টাকায় কিনে বিক্রি করার সময় 5টা বইয়ে বিক্রয় মূল্যে লাভ করে, বইগুলোর বিক্রয় মূল্য কত? 1 নম্বর অঙ্ক। এখানে তোমায় বুঝতে হবে কিভাবে অঙ্কটা হয়। এটা যদি প্রথমেই কেউ ধরে নিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি হবে, আর যদি ধরতে না পারো অঙ্কটা করতেই পারবে না। কি বলছে আবার পড়ো, এক ব্যক্তি 25টা বই 40,000 টাকায় কিনেছে, কিনে বিক্রি করার সময় 5টা বইয়ের বিক্রয় মূল্য লাভ করছে। তাহলে আমি 25টা বই কিনলাম, কিনে কটা বইয়ের বিক্রয় মূল্য লাভ করছি? 5টা, অবভিয়াসলি। অর্থাৎ তুমি 25টা বই কিনেছো, সেখান থেকে 5টা বইয়ের বিক্রয় মূল্যে লাভ রাখছো। তাহলে 25টার মধ্যে 5টা যদি বিক্রয় মূল্যে লাভ রাখো, তাহলে অ্যাকচুয়ালি তোমার পজিশন থাকছে কটা? 20টা। ক্লিয়ার? সেই 20টাই তো তোমার, কারণ 5টা বই তুমি প্রফিট রাখছো, তার মানে অ্যাকচুয়ালি তুমি কি 20টা বই কত হাজার টাকায় কিনছো? 40,000 টাকায় কিনছো হিসেব মতো। 20টা বই কত হাজার টাকায় কিনছো? হিসেব মতো 40,000 টাকায় কিনছো। তাহলে একটা বই কত টাকায় কিনবে? অবভিয়াসলি 200 টাকায়, কোনো চাপ নেই। তাহলে বইগুলির বিক্রয় মূল্য কত? যদি একটা বই 200 টাকা করে হয়, তাহলে আমার তো এটাই তো আমার বিক্রয় মূল্য না? তাহলে প্রতিটা বই আমি কত টাকা করে বেচবো? 200 টাকা করে বেচবো। তাহলে 25টা বই 25 দুগুণে 50,000 টাকায় বেচবো। তার মানে আমি 5টা বইয়ে কটা লাভ রাখছি? 10,000 টাকা এক্সট্রা লাভ রাখছি। ক্লিয়ার? তাহলে আমার বিক্রয় মূল্য কত করে হবে? অবভিয়াসলি 200 করে হবে। আমার বিক্রয় মূল্য কত করে হবে? 200 করে হবে। তাহলে বোঝা গেছে এই টাইপের, এটাই এখানে মানে লজিক ছিল এবং ম্যাথটা খুব ইজি ছিল, এক লাইনের, কিন্তু লজিক ধরতে পারলে তাড়াতাড়ি হবে। নেক্সট প্রশ্ন আসো, 300 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? খুব ভালো অঙ্ক। 300 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? অর্থাৎ 300 থেকে 700-এর মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য করা যাবে? তো তুমি এটা দুরকম প্রসেসে করতে পারো, দুরকম ভাবে করতে পারো। এক, 300 থেকে 1000-এর মধ্যে বলেছে, তাহলে 300 কি আগে ভাগ করা যাবে? কত দিয়ে ভাগ করা যায়? 4 7 28, 2 20, 7 দুগুণে 14, 6। তাহলে আমার দেখতে পাচ্ছি এটা কি কত আসছে আমার? 42। অ্যাকচুয়ালি কাছাকাছি আমি যদি যেতে পারি, কত যেতে পারি? 42 থেকে 43 করো, মানে এটা তো আমার কম হচ্ছে নিশ্চয়ই। 300-কে 42 দিয়ে ভাগ করে মানে কম হচ্ছে, তাহলে আমি বলতে পারি 43টা হবে। আর আমি যখনই 300, আমার 300-তে যখনই 7 দিয়ে ভাগ করি সেটা 300 কমে আসছে, আমার 300 থেকে 1000-এর মধ্যে হচ্ছে 300-র বেশি যেতে হবে। কারণ আমি যদি 7 × 42 করি, দেখো 7 × 42 করে কত হবে? 7 দুগুণ 14, 4 হাতে 1, 4 7 28 হাতে 29, হলো 294। কারণ আমি এটা 300-র আগে চলে আসছে। তাহলে কোথা থেকে স্টার্ট হবে? 43 থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? 43 থেকে স্টার্ট হবে। কতর মধ্যে? 1000-এর মধ্যে। 1000-এর মধ্যে। তাহলে কেউ ভাগ করে দেখি আমি কত বুঝতে পারবো। তাহলে 7 × 7 হবে 30 হলো, 4 7 কত হবে? 28 হবে, কত হবে? 2 হলো, 20 নাও, 3 7 কত হবে? 21 হবে, যাবে না, সরি, 7 দুগুণে 14 হবে, 6। তাহলে আমি এখানে কত পেলাম? 142টা। শেষ কত হবে? কারণ আমি 142 কি 1000 যখন 7 দিয়ে ভাগ করছি, তার কম কত হচ্ছে? 142টাই হচ্ছে, এর বেশি হচ্ছে না। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? আমার কি টোটাল 142টা হবে? হবে না। আমি এখানে 142 পর্যন্ত গেলাম, কোথা থেকে? 43 থেকে। 43 থেকে গেলাম। 3 কত 12, 9 দাও, 4 কত দাও, সরি 3 কত 12, 9 দাও, 4 কত দাও 13, কত দাও 9 দাও, 99 হবে কি? নো, 99 + 1 হবে, কারণ তুমি একটা সংখ্যাকে দুবার ধরছো। ঠিক আছে, একটা সংখ্যাকে তুমি কবার ধরছো? দুবার হচ্ছে। তুমি 142 কেন নিতে পারবে না? কারণ 142টা হচ্ছে সেই একদম 0 থেকে পুরো 142 পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমার তার আগে দেখতে হবে যে আমার টোটাল এখানে ভাগ কত পর্যন্ত করতে পেরেছিলাম? 43 পর্যন্ত ভাগ করতে পেরেছিলাম, যেটা 300-এর বেশি হয়। তাহলে আমার এই 43টা কি প্রথম থেকে এক্সট্রা ধরে নিচ্ছি, যেটা এর মধ্যে ঢুকে যাচ্ছিল। তাই টোটাল আমার 142 43টা বাদ দিতে হলো। কেন আমি যদি বলি আমি 0 থেকে 10 পর্যন্ত কটা সংখ্যা বলতে হবে? 11টা। শূন্যকে ধরতে হবে। যদি 10 থেকে 20 কটা সংখ্যা? 10টা সংখ্যা নেই, 10-এর গ্যাপ আছে, সংখ্যা কটা হবে? 11টা। ঠিক তেমনি 300 থেকে 1000-এর মধ্যে 99 হবে না, 99 + 1 হবে। তাই কতগুলো সংখ্যা হবে? 7 দ্বারা বিভাজ্য কতগুলো হবে? 1000 খানা। কতগুলো হবে? সরি, কতগুলো হবে? 100 খানা। তুমি এটা অন্যভাবেও করতে পারো। অন্য কিভাবে করতে পারো? অন্য তুমি করতে পারো একদম 1 থেকে 100 পর্যন্ত ধরে করতে পারো। 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা 7 দিয়ে বিভাজ্য, এবং তারপরে টোটাল 1 থেকে 1000 পর্যন্ত কতগুলো সংখ্যা হলো? আমার 142টা সংখ্যা হলো, যেটা 7 দিয়ে আমার বিভাজ্য হবে পুরোটা।
এবং সেখান থেকে তুমি 1 থেকে 300 পর্যন্ত ধরে সেখান থেকে বাদ দিলেও সেটা চলে আসবে। তবে এটা আমি যেটা দেখালাম এটা সবথেকে ইজি প্রসেস, যে আমার 300-র পরে কতগুলো সংখ্যা রয়েছে এবং 1000-এর আগে কতগুলো সংখ্যা আছে, টোটাল সংখ্যাটা বাদ দিলে যেটা হয় সেটাই আমার +1 করলে এটা চলে আসে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন আসি। এটা ওই বৃত্তটা না, একটি বৃত্ত হতো, সরি। একটি বৃত্তর ব্যাসার্ধ কত যেটি ক্ষেত্রফল, এটা বলতো টাইপিং মিস হয়েছে মনে হচ্ছে। একটি বৃত্তের ব্যাসার্ধ কত যেটির ক্ষেত্রফল অন্য দুটি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান, যাদের ব্যাসার্ধ 15 সেমি ও 8 সেমি। কি বলেছে আমি আবার পড়ে দিচ্ছি একবার, টাইপিং মিস্টেক ছিল। যে একটি বৃত্তের ব্যাসার্ধ কত, অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধ জানতে চাইছে কত যেটির ক্ষেত্রফল অন্য দুটি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান এবং যাদের ব্যাসার্ধ 15 সেমি ও 8 সেমি। কি বলেছে আবার ভালো করে পড়ো। যে একটি বৃত্তের ব্যাসার্ধ বার করতে বলেছে, যেমন যেটির ক্ষেত্রফল কি, সেই বৃত্তটির ক্ষেত্রফল অন্য আরো দুটি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান এবং সেই বৃত্তগুলোর ব্যাসার্ধ কত, 15 সেমি আর 8 সেমি। তাহলে আমার যা পরিষ্কার বলেছে সেভাবে কাজ করব। আমি কি জানি বৃত্তের ক্ষেত্রফল মানে কি হয়, পাই আর স্কোয়ার। আমি জানি বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। এটা কোন বৃত্তটা, যে বৃত্তটা আমি উত্তর বার করব, সেই বৃত্তটা কি বলেছে, অন্য আরো দুটি বৃত্তের পাই আর স্কোয়ার, তাই না? অন্য আরো দুটি বৃত্তের কি বলেছে, যোগফলের, বর্গক্ষেত্রের যোগফলের সমান, বর্গক্ষেত্রের যোগফলের সমান। তাহলে অন্য আরো দুটি বৃত্তের ক্ষেত্রফল কি হবে, অন্য আরো দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে, যাতে আমার আর স্কোয়ার বলে দেওয়া আছে অলরেডি 15 আর 8। তার মানে এদিকে এটা পড়ে এলো। তাহলে এখানে আমার কি রয়েছে, পাই 15 স্কোয়ার কত হবে, এলে 15 স্কোয়ার আমি যদি পাই কমন নিই কত হবে, 15 স্কোয়ার 225, 8 স্কোয়ার কত হবে 64। ক্লিয়ার, কারণ আমি পাই কমন নিয়ে নিয়েছি। তাহলে এই পাই আর এই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার সমান কত পড়ে আছে, 265, 64 যোগ করলে কত হয় দেখো, 5 4 9, 6 2 8, 289। তাহলে আর স্কোয়ার সমান কত বললাম, 289। তাহলে আর সমান কি হবে, √289। তাহলে শুধু আর সমান কি আসবে, 17। শুধু আর সমান কত আসবে, 17, কারণ 17 স্কোয়ার 289 হয়। আশা করি এটুকু বোঝা গেছে। তাহলে আমার ওই বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধই জানতে চাইছিল, কত হলো আমার ব্যাসার্ধ, 17 হলো। ব্যাসার্ধ আমার কত হলো, 17 হলো। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসবে, এগুলো খুব ইজি ম্যাথ বলতে পারো যদি প্র্যাকটিস করে থাকো, কিন্তু খুব টাফ নয়, জাস্ট যেরাম বলেছে সেভাবে সাজিয়ে দাও। এটা মোটেও কোনো টাফ ম্যাথ নয়, জাস্ট যেরাম বলেছে সেভাবে সাজিয়ে দাও। তো এই টাইপের ম্যাথের কোয়ালিটি থাকবে, খুব বেশি হাই কোয়ালিটি তোমাদের থাকবে না। তো এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করো এবং আমাদের সঙ্গে থাকো, আরো বেশি বেশি শেয়ার করো, আরো বন্ধুদের তোমরা জোড়ো এবং আমাদের সঙ্গে একটা লম্বা সেশন ক্লাসের আমরাও চেষ্টা করছি, তোমরা আমাদের সঙ্গে এসো, কারণ তোমরা যদি না আসো তাহলে লম্বা সেশনের মুড আমরাও পাই না। ক্লিয়ার, নেক্সট প্রশ্ন আসি। তো ওইটা একদম 1 নম্বর ম্যাথ, ইজি টু মডারেটের মধ্যে এটা একটু ভালো লেভেল আছে ম্যাথটার, যেটা সত্যি খুব ভালো ম্যাথ। এটা করলে তোমরা অবশ্যই বুঝে যাবে যে কি বলেছে, A/B/C একটি কাজ করলে 1350 টাকা পায়। ভালো কথা। এ পুরো কাজ 10 দিনে শেষ করতে পারে, এ ও বি কাজের অনুপাত 6:5, আর যদি সি তাদের সঙ্গে যোগ দেয় তবে পুরো কাজ করতে 4 দিন সময় লাগে, তবে সি কত টাকা পাবে। ভালো ম্যাথ, 1 নম্বর ম্যাথ একদম। আবার পড়ো ভালো করে, কি বলেছে, A/B/C একটি কাজ করলে 1350 টাকা পায়, ঠিক আছে। এ পুরো কাজ 10 দিনে শেষ করতে পারে, তাহলে একটা পুরো টোটাল ওয়ার্ক এ কদিনে শেষ করতে পারে, কত দিনে, 10 দিনে করতে পারে। এ ও বি কাজের অনুপাত বলা আছে আবার কি, এ আর বি এর কাজের অনুপাত 6:5, আর যদি সি তাদের সঙ্গে যোগ দেয় তবে পুরো কাজ হতে 4 দিন সময় লাগে, তবে সি কত টাকা পাবে। খুব ভালো একটা ম্যাথ, এটা কোন প্রসেসে করবে তোমরা ভাবো একবার, যে আবার বড় একবার যদি বুঝতে অসুবিধা হয়, A/B/C একটি কাজ করলে 1350 টাকা পায়, একটা কাজ আছে তারা পুরো করলে 1350 টাকা পাবে। এ পুরো কাজ কদিনে শেষ করে, 10 দিনে শেষ করতে পারে পুরোটাই, টোটাল ওয়ার্কটা। আর কি বলেছে, এ আর বি এর কাজের অনুপাত কত বলা আছে, 6:5 বলে দেওয়া আছে। আর যদি সি তাদের সঙ্গে যোগ দেয় তবে পুরো কাজ হতে 4 দিন সময় লাগে। তাহলে এটাও কি, সিও যদি তাদের সঙ্গে যোগ দেয় তাহলে পুরো টোটাল ওয়ার্ক করতে কদিন সময় লাগবে, 4 দিন। তাহলে এই টাইপের ম্যাথগুলো তুমি কোন প্রসেসে করবে বা কোন ভাবে নিয়ে আসবে, দেখো অঙ্কটা এই জন্যই বললাম ভালো আছে। যখনই তুমি টোটাল টাইম ওয়ার্ক পারবে, এটা টাইম ওয়ার্কের ম্যাথ, এখানে আগে সবসময় খুঁজে দেবে যে টোটাল ওয়ার্ক, যেমন আমরা পেতাম যে এ একটা কাজ 20 দিনে করতে পারে, এ বি সি টোটাল কাজ 5 দিনে করতে পারে, এই টাইপের কাজ আমরা পেতাম। তো এই টাইপের যেখানে পাবে সেটা আগে ছকে নাও। তোমার এখানে কি বলেছিল, এ পুরো কাজটা কদিনে করতে পারে, অবশ্যই বলবে স্যার 10 দিনে করতে পারে, তাই না। এবং এ এর কাজের অনুপাত কত করে বলা আছে, 6 করে বলা আছে। এ ও বি এর কাজের অনুপাত 6 করে বলা আছে। তাহলে এ যদি প্রতিদিন 6 করে করে 10 দিনে পুরো কাজ শেষ করে, তাহলে এ 6 ইন্টু কত করবে, পুরো টোটাল কাজটা 6 করে কাজ করলে 10 দিনে 6 × 60, এটা টোটাল ওয়ার্ক এর সমান সমান
আর এটা কি বলা আছে দেখো, বি এর অনুপাত কত বলা আছে 5, বি এর অনুপাত 5। আর যদি সি তাদের সঙ্গে যোগ দেয় তবে পুরো কাজ হতে কতদিন সময় লাগে, 4 আর 3 সময় লাগে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে টোটাল সবাই মিলে কাজ করবে তো, এটা কি কাজ করবে, টোটাল সবাই মিলে কাজ করবে, এ প্লাস বি প্লাস সি যদি সবাই মিলে কাজ করে কদিন সময় লাগে, সবাই মিলে যদি কাজ করে তাহলে কদিন সময় লাগে, সবাই মিলে কাজ করলে সময় লাগে কদিন, অবভিয়াসলি বলবে 4 দিন। যদি সি তাদের সঙ্গে যোগ দেয়, যদি সবাই মিলে কাজ করে তাহলে কতদিন লাগে, 4 দিন। তাহলে আমি এটা কি পেলাম, তাহলে আমার টোটাল আমি কি জানি, এ করে 6 করে অনুপাতে, আর বি করে কত করে বলেছিল 5 করে, তাহলে 6 আর 5 কত করে করবে, এ 6 আর বি 5, আর সি তো আমি জানি না, টোটাল 11 প্লাস সি, আমি সি এর অনুপাত জানি না, তাই না, তাহলে সেটা কদিনে করবে, 4 দিনে। ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা হচ্ছে এটুকু, কারণ এর অনুপাত 6, বের অনুপাত 5, সি এরটা আমি জানি না, তাহলে আমি 6 আর 5 11 করলাম, সি এরটা সি রাখলাম, টোটাল করতে কদিন লাগবে, টোটাল ওয়ার্ক করতে আমার 4 দিন লাগবে। ক্লিয়ার হয়েছে, দিয়ে কত পেলাম 660, দিয়ে কত পেলাম 4 11 44 প্লাস কত হবে 4c, 44 প্লাস 4c, তাহলে আমার 60 মাইনাস কত হবে 44 ইকুয়াল টু কত হবে 4c। 44 থেকে 60 বাদ দাও, কত হয় 44 আর 6 50 16, 16 সমান কত পেলাম 4c, শুধু c সমান কত হবে 16/4 মানে 4, 16/4 মানে 4 হবে। তাহলে c এর অনুপাত কত পেয়ে গেলাম, অবভিয়াসলি 4 পেয়ে গেলাম। c এর অনুপাত কত পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। তাহলে আমার এখন কে কে রয়েছে, a to b to c, এর আগে কত অনুপাত ছিল 6 করে, b এর কত ছিল 5 করে, c এর কত করে হলো এখন পেলাম, অবভিয়াসলি 4 করে পেয়ে গেলাম অনুপাত। ক্লিয়ার, কোনো সমস্যা হচ্ছে এটুকুর মধ্যে। তাহলে এত বড় ম্যাথটা দেখো, জাস্ট তুমি যেমন বলেছে প্রসেস বুঝে বুঝে তুমি খালি জাস্ট সাজালে, সাজিয়ে তুমি কি পেলে, সি এর অনুপাত 4 কিন্তু পেয়ে গেলে। এখন তোমার কি বলেছে, সি কত টাকা পাবে, তাহলে আমার কি a to b to কাজ করলে কত টাকা পাই, 1350 টাকা পাই। তা টোটাল দেখো, টোটাল আমি পেয়ে গেছি এখন অনুপাত 6:5:4, তাহলে 5 আর 6 11 চলে কত হয় 15, 15টা কত ভাগে ভাগ হবে 1350 টাকায় ভাগ হবে, এটা টোটাল টাকা। আমি বলছি সি কত পাবে, তা সি এর অনুপাত কত, সি এর অনুপাত 4, তাহলে 15 সমান যদি 1350 হয়, 4 সমান কত বার করলে অ্যান্সার চলে এলো। ক্লিয়ার, তাহলে 15টা কখন হচ্ছে দেখো, 9 15 135 হয়, 9 15 135 হয়, তাহলে 90 পাবো, তাহলে 90 হলে এটাও 90 গুণ হবে, তাহলে কত হবে 360 হবে, 360, 360। তাহলে এত বড় অঙ্ক দেখে মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা যথেষ্ট কোয়ালিটি ছিল, জাস্ট তুমি যখন বুঝবে এবং পরপর সাজাবে। যদি ম্যাথটা অবশ্যই ভালো থেকে থাকে, চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই শেয়ার করো, আরো বন্ধুদের নিয়ে এসো। আমি একটা বড় সিদ্ধান্ত তোমাদের সঙ্গে অবশ্যই করতে চাই, যেখানে লাইভ ক্লাস হবে, সবাই মিলে আমরা থাকবো। তা আমি আশা করবো তোমরা নিয়ে আসবে এবং এই টাইপের ম্যাথগুলো তোমরা শিখবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি লেগে থাকে ভালো, অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। নেক্সট প্রশ্নে আসি। তো এটাও একটি ভালো ম্যাথ, তো অঙ্কর লেভেল এরমই থাকবে, মডারেট টু ইজি। 2 বছরের সাধারণ সুদ ও জটিল সুদ 600 ও 660, তবে আসল কত, ভালো অঙ্ক বলে যে আসল কত বার করতে। ঠিক আছে, যদি 2 বছরের সাধারণ সুদ ও জটিল সুদ 600 টাকা, কি বলছে 2 বছরের সাধারণ সুদ ও জটিল সুদ, তাহলে আমার সাধারণ সুদ আর কত সুদ, একটা জটিল সুদ, একটা সাধারণ সুদ আর একটা জটিল সুদ, তাই না। তাহলে সাধারণ সুদ আর জটিল সুদ কি বলছে, সাধারণ সুদ ক টাকা বলেছে 2 বছরের 600 টাকা, আর জটিল সুদ ক টাকা 660 টাকা। এটা ক বছরের 600 টাকা, 2 বছরের, তাহলে 1 ইয়ার কত হবে, কারণ সরল সুদ কি সমানভাবে ভাগ হয়। তাহলে প্রথম বছরে ক টাকা পাবো 300 টাকা, দ্বিতীয় বছরে ক টাকা পাবো সাধারণ সুদে 300 টাকা। ক্লিয়ার, কিন্তু আমি যখন জটিল সুদে যাচ্ছি, 300 তো 300 পাচ্ছি, 100 তো পাচ্ছি, প্লাস আবার ক টাকা পাচ্ছি এক্সট্রা, আবার 60 টাকা বেশি পাচ্ছি। তাহলে এই 60 টাকা পেলাম, এই যে 60 টাকাটা এলো, নিশ্চয়ই আমি দ্বিতীয় বছরে, প্রথম বছর 300 টাকা পেলাম, কোনটা আগে টাকা ছিল তার দরুন আমি 300 টাকা পেয়েছি প্রথম বছর। ঠিক আছে, সেই টাকার দরুন আবার আমি কি হলাম, সেই টাকার দরুন আবার 300 টাকা পেলাম। কিন্তু এই 60 টাকাটা কার জন্য পেলাম, এই 60 টাকাটা পেলাম কিন্তু এই 300 টাকার জন্য। ক্লিয়ার, যেটা আগের বছর ছিল সেইখান থেকে আমি 60 টাকাটা এক্সট্রা পেলাম, বোঝা গেছে, এটা জটিল সুদের ক্ষেত্রে। তাহলে এই 60 টাকা 300 কত পার্সেন্ট বার করলে আমি পার্সেন্ট পেয়ে যাবো। এই যে 60 টাকাটা এলো কার থেকে এলো, এই 300 থেকে এলো। তাহলে এই 60 টাকাটা 300 কত পার্সেন্ট বার করলে হয়ে যায়, 60 টাকাটা, এই 60 টাকাটা 300 কত পার্সেন্টে জানলেই তো হয়ে যায় আমি কত পার্সেন্ট। যে 60 টাকাটা আমি পেলাম সেটা 300 কত পার্সেন্ট, তাহলে কি করে বার করবো, এইভাবেই বার করা যায়। 3x 300 3x হলো, তাহলে 60/3 সমান x যদি হয় কত পার্সেন্ট হলো, তাহলে 20%। কত পার্সেন্ট, 20% পেয়ে গেলাম, ইজিলি 20% পেয়ে গেলাম। এবার আমার কি কাজ বলেছে, আসল কত, আসল আমি যে কোনো ভাবে বার করতে পারি, কিভাবে বার করতে পারি, সরল সুদে লাগাতে পারি, i সমান PTR/100, কোনো চাপ নেই। আমি এখানে 1 বছরের ধরবো, কারণ 1 বছরের আমি কত টাকা পাচ্ছিলাম সুদ, 1 বছর 300 টাকা পাচ্ছিলাম, 2 বছর ধরলে 600 টাকা ধরতে হবে, আমি 1 বছর ধরে করবো, 300 টাকা পেলাম। আসলটা আমাকে বার করতে হবে, টাইম ক বছর, আমি 1 বছর ধরে 300 টাকা পেয়েছি, আর কত পার্সেন্ট পেলাম 20% বার করলাম,
রইলো কত 100, এই 0 0 কেটে গেল, যে 0 0 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রইলো 300 × 10/2, পি সমান সমান 5 5 3 15, আসল পি সমান কত পেলাম 1500 টাকা, পি সমান কত পেলাম 1500 টাকা। তাহলে ইজি ম্যাথ ছিল, কিন্তু ধীরে ধীরে করতে হতো, ধীরে ধীরে বুঝতে হতো। যারা প্র্যাকটিস আছে তারা অবশ্যই করে ফেলবে, যারা নতুন তারা ধীরে ধীরে শেখো, বোঝো কিভাবে হচ্ছে, তারা অবশ্যই করতে পারবে। ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা 1 নম্বর আছে, যথেষ্ট ভালো কোয়ালিটির ম্যাথ আছে, আশা করছি তোমরা শিখছো এবং আমাদের সঙ্গে এভাবেই পাশে থাকো। নেক্সট প্রশ্ন আসি, পরেরটা দেখো ভালো অঙ্ক। এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবে, এইভাবে অঙ্ক হচ্ছে a প্লাস মাইনাস বি, তারপরে ইন্টু a প্লাস মাইনাস a ইন্টু বি বাই 100, এভাবে করতে পারো। কিন্তু এভাবে করতে গেলে অনেক সময় প্লাস মাইনাস ঝামেলা হয় এবং তোমার এটা বেশি খাটতে হবে। যখন এখানে তিনটেতে যেটা হলো 4টে দিল, তাহলে তোমায় দুটো করতে, তারপর আবার করতে, তারপর আবার করতে, তাহলে তো আমার অনেক বেশি সময় লাগে। তো আমি এই প্রসেসে মোটেও করবো না, আমি অন্য ইজি প্রসেসে করতে পারি। কিভাবে করতে পারি দেখো, প্রথমটা কি বলেছে, এক ব্যক্তি 3টে পর পর ছাড় দেয়। ছাড় মানে কি ডিসকাউন্ট দিচ্ছে, যথাক্রমে 20%, 30% ও 25%। আমি দেখবে আগে তোমাদের পার্সেন্টেজের ম্যাথের ক্লাস করেছি, সেখানে 20% মানে কত, 30% মানে কত, 25% মানে কত, ঠিক আছে, 12.5% মানে কত, এরকম অনেক আছে, 8.5% মানে কত, এরকম সব দেখবে ম্যাথ আমি কত হচ্ছে পরিষ্কার বোর্ডে করিয়েছি, প্লে লিস্টে যাও দেখতে পেয়ে যাবে। তো এখানে 20% ছাড়, 20% মানে কত হয়, 1 থেকে কত হয় 5, 20% মানে 1 থেকে 1/5 হয়, তাহলে 5 টাকা টাকা ছাড়, 1 টাকা ছাড়, 5 টাকা যদি 1 টাকা ছাড় হয় তাহলে ক টাকা পাবো 4 টাকা। অবভিয়াসলি 30% মানে কত 3/10, 30% মানে 3/10, 10 টাকা ক টাকা ছাড়, 10 টাকায় 3 টাকা ছাড় মানে 10 থেকে 3 বদলে কত হবে 7 পাবো। ঠিক তেমনি 25% মানে কত হয়, 25% মানে 1/4 হয়, 4 টাকা যদি 1 টাকা ছাড় হয় 4 থেকে কত হবে 3 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এরপরে আমার কাজ কি, যখন কাটাকুটি করবে দেখবে উপরে নিচে কাটাকুটি করা যায় না, এইভাবেও কাটাকুটি করা যায় না, যারা জানো না শিখে রাখো। তাহলে কাটাকুটি কেমন হবে, পাশাপাশি হয়, কোনাকুনি হয়, এই মাথা থেকে এই মাথাতেও হয়, অর্থাৎ এই পাশাপাশি এই কোণে তুমি কাটতে পারো, কোনো চাপ নেই, কিন্তু উপরে নিচে কাটাকুটি হয় না, গুণ হয়। তাহলে এখানে তুমি কে কাটবে, দেখো এই 4 কেটে গেল, ক্লিয়ার। এরপরে আর কিছু পড়ে আছে, এখানে 1 পড়ে আছে, এদিকেও 1 পড়ে আছে, কিছু নেই, মানে 3 10 কাটতে পারবো না, 10 7 কিছু আর কাটাকুটি করতে পারছি না। তাহলে 5 10 কত হবে 50, ঠিক আছে। এখানে কি পড়ে আছে 3 7 কত পড়ে আছে 21, 3 7 21, তাহলে 50 টাকা থেকে ক টাকা ছাড় পেলাম 21 টাকা ছাড় পেলাম। ক্লিয়ার, কত টাকা ছাড় পেলাম 21 টাকা। তাহলে ক টাকা এক্সট্রা পাচ্ছি আমি, 50 থেকে যদি 21 হয় ক টাকা ছাড় পাচ্ছি আমি, নিশ্চয়ই 29 টাকা ছাড় পাচ্ছি। 29 টাকা ছাড় পাচ্ছি কার উপর, 50 টাকার উপর, কারণ 50 ছিল এখন 21 হয়ে গেছে, তার মানে 29 টাকা আমার ছাড় হয়েছে। তাহলে ক টাকা কার উপর, 50 এর উপর ছাড় পেলাম। পার্সেন্ট মানে কত দিয়ে গুণ করতে হবে, ইন্টু 100, 50 দুগুণে কত 100, 29 দুগুণে কত হয় 58, 58%, 58%। তাহলে টোটাল এই তিনটে পরপর ছাড় মানে কত পার্সেন্ট, একবারে 58%, ক্লিয়ার হচ্ছে 58%। তো আশা করি এই টাইপের ম্যাথ এরপরে তোমাদের ভুল আর হবে না, এবং তোমরা একবার যদি শিখে নাও এই টাইপের ম্যাথ 3টে কেন 4টে 5টে যাই দিক, তোমরা কোনাকুনি হয়ে কেটে ছোট ছোট করে একবারে গুণ করে ফেলতে পারো, কোনো রকম ইস্যু আসবে আশা করি আসবে না। তো নেক্সট প্রশ্নে আসি, আশা করি এগুলো তোমাদের ভালো লাগছে। আজকে নেক্সট প্রশ্নে আসি, আজকে নেক্সট এবং শেষ প্রশ্ন, ত্রিকোণমিতির একটা অঙ্ক দিচ্ছে, ট্রাইগোনমেট্রি। কি বলা আছে দেখো, এটাও খুব ইজি ম্যাথ, এটাও ইজি ম্যাথ, যারা জানো তারা করে ফেলবে, যারা জানো না তাদের করতে সমস্যা হবে। কি বলছে, ট্যান থিটা সমান সমান 3/4, তাহলে সেক থিটা মাইনাস কট থিটার মান কত, ভালো ম্যাথ। ট্যান থিটা সমান যদি 3/4 হয়, সেক থিটা মাইনাস কট থিটার মান কত। যারা একটু আধটু ট্যান থিটা বা কট থিটার ম্যাথ করেছে তারা অবশ্যই বুঝবে, এবং আমিও আস্তে আস্তে আরো অন্যান্য ম্যাথ বোর্ডে করার চেষ্টা করবো। আমাদের বোর্ডটা আরো বড় দেখে কেনার চেষ্টা করার চিন্তা ভাবনা চলছে, যার জন্য বোর্ডে এখন ম্যাথ করা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই নিয়ে আসবো, যাতে আপার লেভেল জিওমেট্রি এবং ত্রিকোণমিতি আস্তে করতে পারো। যদি তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোনগুলো সমস্যা আছে তোমাদের, আমরা সেটা করার চেষ্টা করবো। এখানে ট্যান থিটার মানে আসি, ট্যান থিটা তখন কি বলে 3/4। আমরা জানি যেমন পড়েছিলাম যে একটি যখন ত্রিভুজ আঁকি তার কি কি ভাগ থাকে, একটা থেকে লম্ব, একটা থেকে কি ভূমি, একটা কি থাকে অতিভুজ, তাই না, লম্ব ভূমি আর অতিভুজ। তাহলে আমার ট্যান মানে কি হয়, ট্যান থিটা মানে ট্যান মানে কি থাকে, আমরা জানি ট্যান মানে লম্ব বাই কি হয়, ট্যান মানে লম্ব বাই ভূমি হয়, ক্লিয়ার। তো আমার লম্ব বাই কি হবে, ভূমি হবে, তো লম্ব মানে কি 3, ভূমি মানে কি 4। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবং ট্রাইগোনমেট্রির সূত্র অনুযায়ী 3 4 হলে কি হয় 5 হয়। তুমি যদি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করো, 3 স্কয়ার 9 হবে, 4 স্কয়ার 16 হবে, 16 9 25 করলে রুট করলে 5ই আসবে, 3 4 5 হয়, ঠিক আছে। এরকম 6 8 10 5 12 13 7 24 25 এরকম হয়, এগুলো আমরা বলেছি। তাহলে ট্যান থিটা মানে কি পেলাম, লম্ব বাই ভূমি মানে কি
লম্বর মান 3 পেলাম, ভূমির মান 4 পেলাম, অতিভুজের মান কত পেলাম এখানে 3 4 আর 5। তোমায় কি বার করতে বলেছে sec থিটা মাইনাস cot থিটা। ট্যান মানে যেমন লম্ব বাই ভূমি হয়, সেক মানে কি হয় বলো তো, সেক মানে কি হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, কারণ cos এর উল্টো কি হয়, cos এর উল্টো sec হয়, cos মানে হয় ভূমি বাই অতিভুজ। ঠিক তেমনি tan এর উল্টো কি হয়, tan এর উল্টো হয় cot, tan এর উল্টো হয় cot। tan থিটা মানে যদি লম্ব বাই ভূমি হয়, cot থিটা মানে কি হবে উল্টে হবে, cot থিটা হলে কি হবে ভূমি বাই লম্ব হবে। বোঝা গেছে না যায়নি? তাহলে তোমায় কি মান বার করতে বলেছে sec থিটা, sec থিটা মানে আমি কি জানি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ অতি উপরে হবে ভূমি নিচে হবে। অতিভুজের মান কত পেয়েছি আমি 5 পেয়েছি, তাহলে আমি এখানে লিখছি অতিভুজের মান কত পেলাম 5, ভূমি মানে কত হবে ভূমি মানে 4 হবে, ভূমি মানে 4 হবে, sec থিটার মান পেয়ে গেলাম, মাইনাস আছে। cot থিটা মানে আমি কি জানি, cot থিটা মানে আমি জানি ভূমি বাই লম্ব, cot থিটা মানে আমি কি জানি ভূমি বাই লম্ব, ভূমির মান কত বলা আছে দেখো, ভূমির মান কত বলা আছে, ভূমির মান বলা আছে cot থিটা মানে ভূমি বাই লম্ব, ভূমির মান বলা আছে 4, লম্বর মান কত আছে 3। তাই যেমন তুমি পেলে তেমন তুমি বসিয়ে দাও, অর্থাৎ tan থিটা যদি 3/4 হয় এর উল্টো হয় cot, তাহলে 4/3 হবে, উল্টে যাবে নরমালি ব্যাপার। তাহলে নেক্সট লসাগু করলো কত হবে দেখো, 3 4 12, 4 3 12 হবে, আবার 3 2 3 5 15 মাইনাস 3 4 12, 4 4 কত হবে 3 4 12 হবে, 4 4 16 হবে, 15 মাইনাস 16 সমান কত হবে -1/12 হবে, -1/12, -1/12। এটা অ্যাকচুয়ালি তাহলে অপশনে ভুল আছে, 3 হতো না, এটা মাইনাস হতো, -1/12। আশা করি ম্যাথটা বোঝা গেছে। জাস্ট যেমন বলেছে তুমি সেই প্রসেসে করতে পারো, কোনো চাপ নেই এখানে, যেরকম বলেছে তুমি সেম ইজি ভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে তুমি কিভাবে অ্যান্সার পেলে আশা করি পরিষ্কার বোঝা গেছে যে মাইনাস কিভাবে মান এলো বা কিভাবে এলো, জাস্ট যেরকম বলেছে প্রসেস অনুযায়ী তুমি লিখে দাও। তো এই ছিল আজকে 10টি গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো পরীক্ষা আসার মতো। যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো, এবং আরো বেশি করে শেয়ার করো, তোমরা অনেক স্টুডেন্ট আরো নিয়ে এসো আমাদের সঙ্গে জোড়ো, যাতে আমরা একটা বড় লাইভ সেশন তোমাদের সঙ্গে করতে পারি, এবং গুরুত্বপূর্ণ যে টাইপের ম্যাথ বা প্র্যাকটিস গুলো আসে সেই টাইপের আমরা চেষ্টা করছি যাতে আমরা দিতে পারি। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ।